সবাইকে নমস্কার। আজ রান্না করব বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আগে বেগুনটা আমি কেটে নেব। বেগুনটা দেখুন কিভাবে কাটছি। বেগুন কাটা হয়ে গেছে, আলুটা কেটে নেব। আলুটাও লম্বা লম্বা করে কাটবো। উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা উনুনের ওপরে বসিয়ে দিলাম। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম। তেলও গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নেব। বাকি মাছগুলো ভাজা করে নেব। ওদিকে মাছ ভাজা হতে থাকুক, আমি মশলাগুলো বেটে নিই। প্রথমে জিরা বেটে নিলাম। রসুনগুলো হালকা একটু থেতো করে নিয়েছি। আদা বেটে নিলাম। পোস্তটাও বেটে নেব। সব মশলা বাটা হয়ে গেছে এবং মাছও ভাজা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে নেব। মাছ ভাজার যে তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিলাম। আর বেগুনগুলো ভাজা করে নেব। বেগুনের মধ্যে দিলাম একটু লবণ আর দিলাম একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইতে আর একটু তেল দিলাম, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এবং থেতো করে রাখা রসুন। রসুনগুলো লাল লাল হয়ে গেছে, দেব জিরা বাটা এবং আদা বাটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। মশলা বাটার জল ছিল একটু দিয়ে দিলাম।
দিয়ে দিলাম একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা যে আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে। আলুগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম জল, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে ঝোলটা ফুটে এসেছে। ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন, দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখি আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রেখে রাখলাম। দেখুন কি সুন্দর হয়েছে। দিয়ে দেব নামানোর আগে বেটে রাখা পোস্ত। খুব সহজভাবে রান্নাটা করেছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।